প্রকৃতির এই বিশাল দুনিয়ায় টিকে থাকা মুখের কথা নয়, এখানে পা রাখার পদে পদে আছে বিপদ। নিজেকে বাঁচিয়ে রাখতে কেউ শরীরের ভিতরে লুকিয়ে রাখে মারাত্মক বিষ, আবার কেউ মুহূর্তের মধ্যে চোখের আড়াল হয়ে যায়, আবার কেউ শরীরকে বানিয়ে ফেলে দুর্ভেদ্য কাটার দুর্গ। গহীন জঙ্গল থেকে শুরু করে সমুদ্রের গভীর তলদেশে প্রতিদিন চলছে বেঁচে থাকার এক রুদ্ধশ্বাস লড়াই। আজ আপনাদের জানাবো এমন কিছু বিস্ময়কর প্রাণীর কথা যাদের আত্মরক্ষার অদ্ভুত সব কৌশল দেখলে আপনার চোখ কপালে উঠবে। তালিকায় প্রথমে রয়েছে অ্যামাজনের গহীন জঙ্গলের গাছের ডালে ঝুলে থাকা এক অদ্ভুত ব্যাঙ। বাইরে থেকে একে একদম শান্ত ও নিরীহ মনে হলেও এর আসল রহস্য লুকে আছে ঠিক চোখের পেছনে থাকা বিষের থলিতে। যখনই কোনো ক্ষুধার্ত সাপ বা শিকারী পাখি একে গ্রাস করতে আসে, তখনই এই ব্যাঙ তার ত্বক থেকে ফুটন্ত বিষাক্ত তরল ছুঁড়ে মারে। শিকারের গলা ও মুখ তখন জ্বালা পোড়ায় ফেটে যায়। এই ভয়ঙ্কর অভিজ্ঞতার পর শিকারী জীবনের ভুলেও এই ব্যাঙের দিকে ফিরেও আর তাকায় না। সবাই কি আর মারামারি করে বাঁচতে চায়? একদমই না। সামুদ্রিক অক্টোপাস হলো চোখের পলকে উধাও হয়ে যাওয়ার আসল উস্তাদ। 1 সেকেন্ডেরও কম সময়ে এরা আশেপাশের পাথর, বালি বা কোরালের সাথে হুবহু রং মিলিয়ে ফেলতে পারে। বিপদের মুখে পড়লে এরা পেট থেকে ঘন কালো কালি ছুঁড়ে পুরো পানির পরিবেশ অন্ধকার করে দেয়। শিকারী যখন সেই অন্ধকারের ভেতর হতাশা হয়ে থাকে, তখন এই সুযোগে অক্টোপাস রকেটের বেগে সেখান থেকে পালিয়ে যায়। যদি বলা হয় এমন একটি টিকটিকি আছে যা পানির উপর দিয়ে হেঁটে নয়, রীতিমতো দৌড়ে নদী পার হয়, অবাক লাগলেও সত্যি। একে বলা হয় জেসাস লিজার্ড। ডাঙায় কেন ভয়ঙ্কর শিকারী তাড়া করলে এরা সোজা পানিতে গিয়ে পড়ে এবং ডুবে না গিয়ে নিজের লম্বা পা দিয়ে এত দ্রুত পানি পেটায় যে ছোট ছোট বাতাসের থলি তৈরি হয়। সে বাতাসকে কাজে লাগিয়ে সে পানির উপর দিয়ে অবলম্বে দৌড়ে পালিয়ে চলে যায়। আবার কিছু প্রাণী পালিয়ে না বাঁচলেও শত্রুকে উচিত শিক্ষা দেয়। এর উৎকৃষ্ট উদাহরণ হলো সজারু। এর পুরো শরীর ঢাকা থেকে শত শত শক্ত ও ধারালো কাটায়। কোনো চিতাবাঘ বা বাঘ একে সহজ শিকার ভেবে আক্রমণ করলেই সজারু উল্টো করে পিঠ ঘুরিয়ে পিঠ বাড়িয়ে দেয় এবং শরীর ঝাঁপিয়ে কাঁটাগুলো ছুঁড়ে মারে। এই কাঁটাগুলো শিকারের মুখে বা থাবায় গভীরভাবে গেঁথে যায় এবং কিছুদিন পর পছন ধরে সেই শক্তিশালী প্রাণীটিরও মৃত্যু পর্যন্ত হতে পারে। সজারুর ছোট ভাই এই হেজগের আত্মরক্ষার বুদ্ধি আরও এক ধাপে এগিয়ে। বিপদ দেখলে সে পালানোর বিরুদ্ধে চেষ্টা না করে নিজের পেশি জোরে হাত পা ও মুখ একদম পিঠের ভিতরে গুটিয়ে গোল একটি ফুটবলের রূপ নেয়। তখন এর শরীর জুড়ে শুধু থাকে শক্ত ও ধারালো কাটার বর্ম। সিংহ বা বাঘ চাইলেও এর গায়ে 1 ইঞ্চি নরম জায়গা বা কামড় বসানোর কোনো ফাঁকা জায়গা পায় না। বাধ্য হয়ে তাকে খালি মুখে ফিরে যেতে হয়। এইবার আসা যাক এই ছোট্ট কচ্ছপটাকে নিয়ে। কচ্ছপ জোরে দৌড়াতে পারে না, যুদ্ধ করার মতো কোনো হিংস্র দাঁত বা নখও নেই তার, কিন্তু বিবর্তনের ধারায় প্রকৃতি এর পিঠে তৈরি করে দিয়েছে পাথরের মতো এক শক্ত খোলস। বিপদ দেখলেই কচ্ছপ তার ভেতর মাথা ও তার হাত পা খোলসের ভিতরে লুকিয়ে ফেলে। এরপর বাঘ বা কুমির যতই ধস্তাধস্তি করুক না কেন, এই হাড়ের বর্ম ভেদ করার সাধ্য কারণ নেই। শিকারে বিরক্ত হয়ে চলে না যাওয়া পর্যন্ত কচ্ছপ একদম নিশ্চিন্তে খোলসের ভিতরে বসে সময় কাটায়। সব সুন্দর জিনিসই আবার যে ভালো হয় তা কিন্তু নয়। উজ্জ্বল কমলা ও কালো ডানার এই সুন্দর প্রজাপতি দেখলেই হাত বাড়াতে ইচ্ছা করবে, কিন্তু এর ডানায় লুকে আছে মারাত্মক তেতো বিষ। আসলে তেলাপোকা অবস্থায় এরা বিষাক্ত পাতা খেয়ে শরীরে বিষ জমিয়ে রাখে। কোনো পাখি ভুল করে একে মুখে দিলে তীব্র তেতো স্বাদে তার বমি বমি ভাব ও বাজে অবস্থাও হয়। একবার এই অভিজ্ঞতা হওয়ার পর সেই পাখির জীবনেও আর কোনো প্রজাপতির ধারে কাছেও ঘেঁষবে না। সমুদ্রের অন্যতম ও অদ্ভুত বিপজ্জনক প্রাণী হলো পিটার ফিশ। সাধারণ সময় একে সাধারণ মাছের মতোই লাগে, কিন্তু বিপদের আঁচ পেলেই এরা প্রচুর পানি গিলে নিজেদের শরীরকে একটা বিশাল বেলুনের মতো ফুলিয়ে ফেলে।
এর ফলে বড় মাছের পক্ষে এদের গিলে খাওয়া অসম্ভব হয়ে পড়ে। শুধু তাই নয়, ফুলার সাথে সাথে চামড়ার ভেতর থেকে বেরিয়ে আসে হাজার হাজার ধারালো কাঁটা। আর ভুলবশত কোনো প্রাণী একে খেয়ে ফেললেও এর পেটের ভেতরে থাকা মারাত্মক টেট্রোটক্সিন বিষ নিমেষে শিকারের প্রাণ কেড়ে নিতে পারে। তালিকায় থাকা এই প্রাণীটি মাটির নিচে অন্ধকার গর্তে বসবাস করে। দেখতে অদ্ভুত হলেও এদের ক্ষমতা সত্যি অবাক করার মতো। মাটির নিচে খুব অল্প অক্সিজেনেও এরা দিব্যি বেঁচে থাকে। সবচাইতে বড় বিষয় হলো এই ইঁদুর জাতীয় প্রাণীর শরীরে কখনোই কোনো ব্যথা অনুভূত হয় না এবং বিজ্ঞানের মতে এদের শরীরের ক্যান্সারের মতো রোগ কখনো বাসা বাঁধে না। এভাবেই তারা মাটির নিচে রাজত্ব করে বছরের পর বছর কাটিয়ে দেয়। পশু পাখির দুনিয়ায় টিকে থাকতে বেশি শক্তি নয়, আসল খেলা হলো বুদ্ধি আর কৌশলের। তো বন্ধুরা, আপনাদের কাছে প্রশ্ন, এই 10টি প্রাণীর মধ্যে আপনার সবচাইতে কোনটা বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।